মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন পালন করি খুশির কারণে, নিয়ামত পেয়ে খুশি কর বলছে কোরআনে, ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ কোন রে আমার যুবক ভাইরা, জশ্নে জুলুস উদযাপন করা অনেকে আমার কাছে দলিল চায়। আরে বেটা দলিল তো চাইছে ইবলিশ, কথা ঠিক না বেটি? ইবলিশ তো এমন বারবার দলিল চাই, তো আল্লাহ যে এক দলিল দাও, আল্লাহ যে এক দলিল দাও। তখন আল্লাহ পাকের হাবিব বন্ধু যখন বলে দিচ্ছেন বিনা দলিলেই আল্লাহ এক, ঠিক কিনা বলেন? তো সব জায়গায় দলিল খুঁজিস না রে পাগলা, সব জায়গায় দলিল খুঁজিস না। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে, আমার নবীর শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুস উদযাপন করা, র্যালি করা, আনন্দ মিছিল করা, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। আর ওরা মনে করে আমরা শুধু 12 তারিখে বুঝি জুলুস করি, সারা জীবন আমরা রে ফতোয়া দিছে 12 রবিউল আউয়াল জুলুস করা বেদাত বেদাত বেদাত। এখন যে 13 রবিউল আউয়াল জুলুস হয়, এখন যে 1 তারিখে জুলুস হয়, 2 তারিখে জুলুস হয়, 3 তারিখে হয়, 4 তারিখে হয়, তোরা যতই গাইতে থাকবি আমরা ততই করতে থাকবো। আমার আলা হযরত বলছেন নবীর ইশক গাওয়া হলো আশিকের কাজ, আর নবীর ইশকের আওয়াজ কণ্ঠ শুনে বেজার হওয়া বেঈমানের কাজ। এইজন্য আমার আলা হযরত বলেন তোমরা গাইতে থাকো আর তারা চলতে থাকবে, ঠিক কিনা বলেন? এইজন্য আমাদের স্বাগত রেলি এখনো চলে। ইনশাআল্লাহ আমরা শুধুমাত্র পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল শুধুমাত্র রবিউল আউয়াল মাসেই করি না, খবর নিয়ে দেখবেন সারা বিশ্বে প্রতিদিন ঈদে মিলাদুন নবীর আলোচনা চলছে, কথা বলেন ঠিক কিনা বেঠিক? তো আমরা সুন্নি যারা মিলাদুন নবীতে জশ্নে জুলুস পালন করি আর সিরাতুন নবী আমল করি, ঠিক কিনা? তো মিলাদুন নবীতে জশ্নে জুলুস করা, যেই তারিখে যেই রাত্রে আমার নবী এসেছেন, ইবনু হাফিজুল হাদিস ইমাম কুস্তলানী রহমতুল্লাহ আলাইহি তার তদীয় গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়াতের মধ্যে বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রে দুনিয়াতে শুভ আগমন করেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। কিভাবে উত্তম? তিনটা কারণ ব্যাখ্যা করেছেন। রমজানকে বলা হয়েছে শাহরুল্লাহ, আর আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। আমার যুবক ভাইরা একটু খেয়াল করেন, লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করাটা যতটুকু সওয়াব, এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাস এবং এহসান কিংবা রহমত। আর আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নয়, আমার নবীজি গোটা কুল কায়নাতের জন্য রহমত, সব নবীদের জন্য নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই এই জন্য ইমাম কুস্তলানী রহমতুল্লাহ বলছেন রবিউল আউয়াল অর্থাৎ 12 তারিখ, যেই তারিখে নবী দুনিয়াতে এসেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম। এখন প্রশ্ন হলো হুজুর রমজান তো এটা কোরআন নাজিলের মাস, আরে বেটা সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা ছিললি না? কোরআন নবী যদি না হইতো রমজান কি হইতো? নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো? নবী যদি না হইতো ঈদুল জুমা হইতো? নবী যদি না হইতো ঈদুল আরাফা হইতো? নবী যদি না হইতো ঈদুল আজহা হইতো? তাহলে যার দ্বারা পৃথিবী যাকে উসিলা করে সারা পৃথিবী সৃজন হয়েছে, সেই নবীর দাম কম না বেশি?
আরো বড় করে বলেন কম না বেশি? এই জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। তাইলে আমরা নিরঙ্কুশ ভাবেই বলতে পারি যে পবিত্র ঈদে মিলাদুন্নবী আসলে আশিকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে, ঠিক কিনা বলেন আমার বাবারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওরা তো মিলাদুন্নবীর দলিল পায় না, ওরা যদি নবী পাকের শানের আয়াতগুলো রিসার্চ করত তাহলে মিলাদ কি জিনিস তা বুঝে যেত। যেমন একটা আয়াত যদি তারা অনুধাবন করত, ওয়ারাফানা লাকা যিকরাক, মিলাদুন্নবী বুঝে যেত। আরেকটা আয়াত যদি ফলো করত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাইলে মিলাদ বুঝে যেত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তারা মিলাদ বুঝে যেত, ঠিক কিনা বলেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত যদি বুঝতো তাহলে নবীর মিলাদ বুঝে যেত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত যদি বুঝতো মিলাদুন নবী বুঝে যেত। কথা বলেন ঠিক কিনা বলেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াত যদি বুঝতো তাহলে মিলাদুন নবী বুঝে যেত। এইজন্য ওরা বুঝে না কেন জানেন? ওরা তো ডলার খায়া কালার পাল্টায়, মাল খাইয়া টাল হয়ে যায়, বান্ডেল পাইলে হক কথা বলা ভুলে যায়। এরা হলো ইবনে আব্দুল হক নাজদির উত্তরসূরি, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার বাবারা, আপনারা কি রাগ করতেছেন? নবীর দুশমনদের কি চুমা দিব, সালাম দিব, বিয়া দিব, বিয়া করব, জানাজাত যাব, কবরস্থানে যাব? এটা কি সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? ওয়ালা তাকুম আলা কবরিহি, যারা মুখে এক কথা বলে অন্তর আরেকটা রাখে, ওরা চেয়ার পাইলে সব বুইল্লা যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার নবীর শুভ আগমনে প্রেমিকরা খুশি হয়। আমরা গরিব হতে পারি, তুচ্ছ হতে পারি, নিকৃষ্ট হতে পারি, তুচ্ছ হতে পারি, জীর্ণ হতে পারি, শীর্ণ হতে পারি, নগণ্য হতে পারি, মোস্তফাকে অনন্য হিসাবে আমাদের হৃদয়ে ধারণ করি। খুশবাসের মানুষ, নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী এই মাহফিল আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আরে বেটা, বাঁচলে বাঁচানোর মতো বাঁচো। এদের ভয়ে যদি হক কথা বলা বন্ধ করে দেন, মালিকের দরবারে বরাক বাস খাইতে হবে। কথা কন ঠিক না বেঠে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর যে রাহমাতাল লিল আলামিন, এটা কার কথা? আমার নবী শুধুমাত্র মানব কুলের রহমত না, কুল কায়নাতের রহমত। এই রহমত পেলে আনন্দ করো, ফজল পেলে আনন্দ করো, এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমার ভাবারা, আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি গতকাল আমার সঙ্গে কথা বলেছেন, যিনাকে আমি গতকাল মোবাইলে বলেছি, ভাই একটা গজল শোনান, যিনি নবীর রওজা মোবারকটা সামনে রেখে আমাকে গজল শুনিয়েছেন, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, তিনি মিলাদুন নবী নিয়ে সুন্দর একটা গজল গাইছেন। আশেকে রে আল্লাহ কই জিবরাইল শোনো না, পাগলেরি আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল। আস্তে আস্তে বাবা, বাবা সত্যিকার কোন আপনাদের কণ্ঠে কি আরো আওয়াজ আছে না? কার জন্য এটা জমা রাখছেন? আর নবীর জন্য সব উজাড় করে দেন। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রব্বানা,
ইমান জুলুস করো না, ইমানদারগণ না পাগলেরি সূরা আল ইমরানে করছে ঘোষণা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল ডাবিলিউর দল দেখে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? ইমানদারগণ জুলুস করো না, জুস ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ জুলুস করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার খুশবাসের বাবাজিরা গো, ও বউরার বাবারা, নবীর আগমনে খুশবাসে আজকে খুশবু এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকের চেহারা কালা, মাঝে মাঝে কিছু ডাবলিউ বইছে, আমার ওয়াজ কোট করে নিয়ে আহের বাপ পাইতে দেখাইতো, তাহিরি কি ভাগ্যা যাবেন না ফিরা, আরে জেল হইলে ফাঁসি হইলে হইব, নবীর মোহাব্বতের পথে থাকবো। কথা বলতে, আরে কথা কোন ঠিক না বেটি? আমি কি বাপের ক্যানভাস করতে আইছি? আরে যেই চাঁদে নবী আসছে, আরে কেমন উম্মত রে আমরা, এই পাষাণের দল, কেমন উম্মত আমরা, যেই নবীর আগমনের মাসে আমাদেরকে আনন্দ মিছিল থেকে বেদাতের ফতোয়া দিয়ে দূরে সরিয়ে রাখতে চাও। তোমরা মুস্তাফা দামান থেকে অনেক দূরে ছিটকে পড়ে গিয়ে জাহান্নামের অথই সাগরে পড়ে যাবে। কথা বলতে, তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তাইরি সাহেব এগিয়ে চলো, আমরা আছি আপনার সাথে। আল্লাহু আকবার জোরে বলো। এবার 12 তারিখে জুলুস হইবনি, 6 তারিখে জুলুস, মহা জুলুস হইবনি ইনশাআল্লাহ। কোনা কি লাগে রে আমার ফুলাফান্ডি কইরে, এই ফুলাফান্ডি কই ডাক দিলে মাঠে ভাবা যাইবনি, সরোয়ার্দী উদ্যানে ভাবা যাইবনি। আরে 6 তারিখে আমরা সারা বাংলাদেশকে সরোয়ার্দী উদ্যান বানাই দিব। কথা কোন ঠিক না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওরা যতই আমাদেরকে ফতোয়া দিবে, এই ফতোয়ার দ্বার আমার দাদাও দাঁড়ে নাই, বাপেও দাঁড়ে নাই, আমরা দরকার আমরা জীবত দাঁড়তো না। জুলুস চলছে চলছে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন পালন করি খুশির কারণে, নিয়ামত পেয়ে খুশি কর বলছে কোরআনে, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ কোন রে আমার যুবক ভাইরা, বুঝে ফেলছি আজকে তুলনামূলক গরমটা বেশি, কিন্তু গরম বেশি হলে কি হবে? প্রেমের আগুন, হে দয়াল জল দিলে নিবে না। আব্বা এটা একটু পরে কোনো বাজার, আমার একটু ওয়াজটি, আরে বুঝছি নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। বাজান আপনাদের কষ্ট হইতাছে? আমি যে বড়ুরাতে বেশি আসি, আপনারা কি রাগ করেন? আবারও যদি আসলে কি রাগ করবেন? বাজান কয়েকটা দিন চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম থেকে আইসা বাড়িতে গেছি, বাড়ি থেকে আবার আসছি। কালকে সকাল 11টায় আমার সাংগঠনিক প্রোগ্রাম, আবার রাত্রে আমাদের গ্রামের খাস মাহফিল।
তবে একটা কথা বলতেছে বাজান, নবী যে এই রবিউল আউয়াল মাসে আইছে, আমরা কি খুশি না? ও আলহামদুলিল্লাহ কন্যা কি লেগে সকল ঈদের আর সকল ঈদের ঈদ মিলা, এতে কোনো সন্দেহ। অনেকে বলে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবী নবুয়তি পাইয়া বলে নবী হইছে। বলে কি সে বলে কি সে বলে কি? আজকে আমরা খুশবাসের মানুষ অনেক খুশি, কারণ ঈদ আসছে। এক শোনেন, ঈদে মিলাদুন নবীতে নতুন জামা দরকার আছে না নাই? ভালো পতাকা দরকার আছে না নাই? খুশবাসের মানুষ গায়ে খুশবু লাগানোর দরকার আছে না নাই? আতর লাগাবো, ঠিক কিনা বলেন? পাঞ্জাবি পরাইয়া দাও, এটা কথা আছে না? এটি মনে হইলে ফরক মনে। আজকে মোটামুটি গুছাই আইছি, একটু ক্লান্ত, তারপরও বলতেছি আর কি। বলেন মারহাবা কোন। গভীর মনোযোগ, না কথা বলবেন না প্লিজ। আমি কিন্তু আমার মেজাজের মানুষ, চিনেন না আমারে? আমি আগে ভালোবাসা দেই, তারপরে শাসন করি। একদম হাসাহাসি নয়, কথা চলবে না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নূর এসেছে। মা আমেনা বলে 11 তারিখ দিবাগত রাত্রে শবে সাদিকের টাইম 12 রবিউল আউয়াল আমি সেই নূর দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এসেছে, মা আমেনা বলে দেখেছি। আর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে শুই হারায় ফেলছিলাম। অন্ধকারের কারণে ওই শুই আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে ঘরের ভিতরে রহমাতুল লিল আলামিন যখন ঢুকলেন, আমার নবীর কপাল মুবারকের নূর মুবারকের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আর আমি অন্ধকারের ভিতরে নূরের আলোর কারণে হারানো শুই আমি খুঁজে পেয়েছি। ও বন্ধু, প্রমাণ 3টা পেয়ে গেছি। আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলেন সেই নূর আমি দেখেছি। আর নবীর স্ত্রী বলেন নবীর নূরের আলোতে হারানো শুই আমি খুঁজে পেয়েছি। ওই আয়েশা তো সেই আয়েশা যাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না নবীর চেহারা মুবারকটা কেমন ছিল, নবী কেমন সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী কেমন সুন্দর ছিল জানোনি? আমার নবী যদি রাতের বেলা নবীর নূর মুবারক নিয়ে আকাশের চাঁদের আলোর সামনে যেত, নবীর নূরানি সুরতের নূরের আলোতে আকাশের আলোর সাথে সাথে হার মেনে যেত। ও আয়েশা, আপনি আরো বলুন না নবী আরো কেমন ছিল? আমার নবী যখন মুস্কে হাসি দিত, নবীর নূরানি দন্ত মুবারকের আলোতে আকাশের চাঁদের আলো হার মেনে যেত। এবার বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানতে চেয়েছো নবীর চরিত্র কেমন ছিল। গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। কোরআনের মধ্যে যারা জবর পেশের মধ্যে যেমন ভুল নাই, আমার নবীর চরিত্রের ভিতরে চুল পরিমাণ কলঙ্কের দাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বন্ধু গো, আপনি বলে দিন
দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই তারা যেন আনন্দ করে। এক রিওয়ায়াতে এসেছে ফজল মানে হলো এলেম, আরেক কিতাবের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। আর ওয়া বিরহমাতিহি, রহমত পেলে আনন্দ করো। আপনারা জবান খুলে কন, আমার নবী কি রহমত না গজব? বলেছেন কে? এই রহমত পায়া যারা আনন্দ করতে মনে চায় না, এরা নিঃসন্দেহে আমার নবীর শাফাআত পাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমত পেলে আনন্দ করো। তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, আমার সাথে কণ্ঠ মিলাইয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বড়রার মানুষ, আল্লাহ আমরারে বড় মায়া কইরা বানাইছে। বানাইবার আগে বন্ধু নবীরে সাজাইছে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিত চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দড়ি, আয় গো সময় যায়। পড় দরুদ নবী মুস্তাফায়, পড় দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। পড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সুবহানাল্লাহ রে। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, আরে অন্ধকারে থাকি তো রাই রে সময় যায়। পড় দরুদ নবী মুস্তাফা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, আমার আল্লাহ কোন সময় নবীর বানাইছে? যেই সময় আরশ নাই, যেই সময় কুরসি, যেই সময় লৌহ নাই, যেই সময় কলম নাই, নাই নাই কিছুই নাই, শুধুমাত্র আল্লাহ এবং নবী। তখন মাটিও নাই। আজকে যে ডাব্লিউ মার্কা মৌলবীরা কয় নবীরে মাটি দিয়া বানাইছে, আমি জানতাম চাই, আরে যখন মাটিও নাই, পানিও নাই, আদমও নাই, কিছু নাই, তখনই আমার নবী আমার আল্লাহর দরবারে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবতী পাইয়া নবী হই নাই। দুনিয়াতে মা আমিনার রেহেমে আসার আগেই আমার নবী ছিল। কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের যখন অস্তিত্ব নাই, তখনও আমার নবী আল্লাহর কাছে নবী ছিলেন। এই জন্য আমার নবী বলেন, লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা বলবে নবীর পরে নবী আসবে, এরা কাদিয়ানি, এরা কাফের, এরা বেঈমান, এরা অমুসলমান। কথা বলেন। নবীর পরে নবী নাই, নবীর পরে সংসদে আইন চাই। এখন তো সংসদই নাই, আইন হইব কই? সব আছে শুধু মব ভায়োলেন্স, শুধুমাত্র প্রতিশোধের আগুন জ্বলছে বাংলাদেশে। এই প্রতিশোধের অনলে পড়ে দেশ ছাই হয়ে যাবে, কিন্তু দেশের আর দেশের মানুষের কোনো লাভ হবে না। সেখান থেকে ফিরে আসো বন্ধু। প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। মিলেমিশে থাকো, দেশটা সুন্দর করে সাজাও। আজকে ওই সমস্ত মৌলবীদের জন্য আমার দুঃখ হয়, ওই মৌলবীরা এখন আর দুর্নীতির ওয়াজ করে না।
ওই মৌলবীর এখন সুদের ওয়াজ করে না, ওই মৌলবীর এখন ঘুষের ওয়াজ করে না। চেয়ার চেয়ার জারুন চেয়ার, যখন যে আসবে তার থেকে বান্ডেল খাওয়ার ধান্দা। কথা বলে ঠিক না বেঠে? আমার দুঃখ হয়, আমার কষ্ট হয় তাদের জন্য। ওরা কি জবাব দিবে? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। লাফান্ডি করি শান শুনলে কি আপনার ভাল লাগে নাকি? মাশাআল্লাহ। আস্তে 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 তোমরা আমি অক্ষরে অক্ষরে চিনি, এদিন আগে একটু ওয়াশটা কই যাবেন, এরপরে ইনশাল্লাহ যেদিকে যাই জামু ইনশাআল্লাহ। এই শানের অর্থটা একটু খেয়াল করেন। প্রাণ দয়ালির গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। এ বাবা হায়াত কি আইতাছে? পুষ্করিণীর মধ্যে হাঁসের বাচ্চা ছাড়ছে সকালবেলা, সন্ধ্যাবেলা বাচ্চার ঘরে আসে না, মালিকে পুষ্করিণীর পার যায়া কোনা কানায় জুবরির মধ্যে তালাশ করে কয় সুই সুই। হাঁসের প্রতি মালিকের কত মায়া, কথা কোন ঠিক কিনা? হাঁসের প্রতি মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ আঙ্গুরে বানাইছে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক ভাইরা, আমি বলছিলাম মুরগির বাচ্চা যদি ঘরের মধ্যে না আসে, সন্ধ্যাবেলায় মালিক মুরগির বাচ্চা তালাশ করে, জুবরি জাবরির মধ্যে যদি মুরগির বাচ্চার কণ্ঠটা শুনে মালিকের টের পায়, মায়া লাগে ওই যে বাচ্চা। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য যুবক, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। ও বান্দা, এই পৃথিবীটাকে আমি মন মতো সাজাইছি, এই পৃথিবীর মধ্যে আমার বান্দা পাঠাবো, কিন্তু যা কিছু আমি বানাইলাম আমার বন্ধু নবীর উসিলা করে আমি বানাইলাম। ওই নবী রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। মা আমেনা বলেন, আমি সব দিন রাতের বেলা আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা মানুষ, আমার ঘরের তুলিটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। রে
তুলিটা ভাগ হয়ে গেছে। ওই ভাগ দিয়ে আমার ঘরের মধ্যে একজন লোক নামলো। আমি জিজ্ঞাসা করলাম, এত গভীর রাত, কে গো আপনি আমার ঘরে এসেছেন? ওই লোকটা ডাক দিয়া বলেন, হে আমেনা, আপনি আমার চিনেন না গো? আমি কে জানেননি? আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। গভীর মনোযোগ। মা আমেনা জিজ্ঞেস করি, ও আদম, আপনি তো দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছেন, আপনি কেন গো আমার ঘরের মধ্যে এসেছেন? ওই আদম নবী ডাক দিয়ে কই, আমেনা গো, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছি। ওই আপনার মাঝে রহমাতুল লিল আলামিন শুভ আগমন ঘটেছে। এর মানে প্রমাণ হয়ে গেল মা আমেনার রহম থেকে আমার নবী দুনিয়াতে প্রকাশ হওয়ার আগেই মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মিলাদ নতুন না পুরান? মিলাদ সর্বপ্রথম কে পালন করছে? আল্লাহ। আরে মৌলভী, হ্যাঁ, মানবতার যুদ্ধ হলে চলে না, ইমানি যুদ্ধ হওয়া লাগবে। মিষ্টি মিষ্টি সুন্দর কথা বললে চলে না, সেলিব্রিটি হওয়া যায় না। যার ভিতরে নবীর মহব্বত আছে, সে রিক্সাওয়ালা কিংবা সিএনজিওয়ালা হোক, সেই হলো আসল সেলিব্রিটি। কথা বলেন ঠিক কিনা? খোদার কসম, এরা দুশমনের আসল। কথা বলেন ঠিক না ঠিক? এরা সব সময় দেখবেন নবীর শান শুনলে তাদের গায়ে অ্যালার্জি শুরু হয়। আমরা যখন বিরিয়ানি খাই তাদের চুলকানি শুরু হয়। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? ওই এক পাগলা কিতা বলে, আরে পাগলা রে, এই পাগলা কয়ে আল্লাহ আকবার জোরে কর। নবীর মিলাদ কি নতুন না পুরান? ১৫০০ বছর আগে নাকি জনম জনম আগে? কে করেছেন? মা আমেনা বলেন, আমি দেখেছি আরেক মাসে মাতার চুলগুলা কুকুরানো আমার ঘরের মধ্যে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, কে গো আমার ঘরের মধ্যে আপনি এসেছেন? মা আমেনার কাছে সেই লোকটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে মাসে মাসে নবীগণ আয়েশা আমার নবীর মিলাদের আলোচনা করতেছেন, মিলাদ নবীর আলোচনা করতেছেন, আমার নবীর শুভ আগমনের আলোচনা করতেছেন। মা আমেনা বলে, এই পৃথিবীর মধ্যে মানুষ যখন গর্ভবতী হয়, কোনো মহিলা যদি গর্ভবতী হয়, তার পেটটা ফুলে যায়, তার শরীরটা ভারী ভারী লাগে, তলপেটের মধ্যে ব্যথা হয়। কিন্তু আমি যতই মাসে মাসে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যতই আমি সংবাদ শুনি না কেন, কিন্তু আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতেছি না। দেখবেনই কেমনে? আমার নবী তো নূরুন আলা নূর। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মা আমেনা বলেন, আমি যখন একদম শেষ পর্যায়ে গণনা করতে করতে চলে এসেছি, একদিন রাতের বেলা মনে মনে আমি টেনশন নিয়ে ভাবলাম, দুনিয়ার মা বোনেরা সন্তানের সংবাদ পাইলে 10 মাস 10 দিন গণে, আমিও তো শেষ গণনা হয়ে গেছি। এখন যদি আমি সেই রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখতে না পারি, আমি যা দেখলাম তাকেই মিথ্যা হয়ে যাচ্ছে না। এই বাজারের মধ্যে কথা বলতেছেন কেন? এটা কি আড্ডার দেওয়ার জায়গা? এই মিডিয়া ম্যান, আপনার কথা বলছেন কেন? আপনারা কথা বললে হবে কিভাবে? আপনারা গল্প করতেছেন কেন? আমি কি আমার ক্যানভাস করতেছি? কিয়ামত পর্যন্ত মিলাদের ওয়াজ চলবে। নবীর মহব্বত সবসময় আমাদের কাছে ইমানের ধোলা লাগে। একদম নীরব থাকেন, খুব ধীরে ধীরে ওয়াজটা শুনবেন। কোন জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাই, মাঝে মাঝে খন্ড খন্ড কথা বলবে ইমানকে তাজা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেন? সব বলিব
কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ওই নবীর আলোচনার সামনে কথা বলা যাবে? এই যে এখন শান গাইছেন কত মধুর লাগছে, তাহলে কথা বলা যাবে? একদম নীরব আমার দিকে তাকিয়ে থাকুন। বিদায় বেলায় চোখের পানি ফেলে বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। এই যে কথা না, হ্যাঁ, মা আমেনা বলেন কি আমাদের দেশে যখন বাচ্চা পেটে আসে, মার তল পেটটা কি ভারী হয়ে যায় না বাবা? মানে আমার ওয়াজ কি বুঝতেছেন না আপনারা? ভারী হয় না? সন্তান কি মার পেটে লাথি দেয় না? দিয়া কি ঘুম ভাঙে না? এবং খাবারের প্লেট নিয়ে খাইতে বসলে কি মার খাবার কি লাথি মাইরা কায়রা নেয় না? মার স্বাভাবিক চলাফেরা কি অস্বাভাবিক হয় না? মা আমেনা বলতেছেন, আমি তো মাসের পর মাস শোনার পরে চূড়ান্ত যখন হয়ে গেছে, তখন কি হয়েছে জানেন? তখন কিন্তু আমিও বুঝতেছি না যে কি ব্যাপার, পেটও তো ভারী হইল না, ব্যথাও তো অনুভব করি না, কি শুনলাম কিছুই দেখতে পাইতেছি না, একটু টেনশনে পড়ে গেলাম। 12 মাস হইলে তো আবার চলতো না। এখন একটু চিন্তা করতেছিলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আরে বড় করে এখন না সুবহানাল্লাহ। পাখির রংটা কি বলছি বাবা? আমার মাথার মধ্যে কোন কালার পাগড়ি? জান্নাতের ড্রেসটা কি? না, এই যে সবুজ। এদিকে এই যে জান্নাতের ড্রেস হবে, জান্নাতের ড্রেস হবে, আর যারা জান্নাতের ড্রেস হবে। আচ্ছা বলেন তো, এমপি সাহেবের কবরের ড্রেস যেটা, রিক্সাওয়ালার ড্রেস কি লালটা? ড্রেসটা কি সাদা? ড্রেসটা কি সাদা। এবার জান্নাতের ড্রেসটা কি? আমার জীবন মরণ মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে না আমার সঙ্গে। সুবহানাল্লাহ করে। তাহলে জান্নাতের ড্রেসটা কি? সবুজ। মা আমেনা বলেন,
আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আমার আর বুঝতে বাকি নাই, রাতের আধারে ঘরের দরজা জানালা সব দেওয়া, এরপরে পাখি ঢুকলো কেমনে আমার আর বুঝতে বাকি নাই যে আল্লাহর কুদরতি খেলা শুরু হইয়া গেছে। আর এই যুবক ভাইরা জুড়ে বলো সুবহানাল্লাহ, বলে না কেন? আল্লাহু আকবার। মৌলবীরা এই ওয়াজগুলা জানে, তারপর মাঠে বলে না। গভীর মনোযোগ। মা আমেনা বলে, গো আমি দেখলাম ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আপনারা খোসবাস এবং বরুড়ার গাছের ডালের পাখির ডানা কয়টা? আরো জোরে, আরো জোরে। আর মা আমেনা বলেন, আমি যখন গভীর রজনীতে দেখলাম আমার ঘরের ভিতরে পাখিটা ঢুকছে, ওই পাখির ডানা দেখলাম একটা একটা ডানা যখন দেখেছি আমার আর বুঝতে বাকি নাই আমার মহান রবের কুদরতুল্লাহ কুদরতি খেলা আমি আমেনার ঘরে শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে মা আমেনা বলেন, এই পাখিটা গো আস্তে আস্তে আমার দিকে আসতেছে। আমার শরীরের মধ্যে পাখিটা ডানা দিয়া টাচ করছে। টাচ করতে দেরি আমার শরীরের চামড়ার মধ্যে জ্বালা পোড়া শুরু হয়েছিল। পাখির টাচ লাগতে দেরি আমার জ্বালা বন্ধ হয়ে গেছে। এরপর আমার মনের জ্বালা বন্ধ হয় না। একটা হলো দেহের জ্বালা, আর একটা হলো মনের জ্বালা। আমি তাকে দেখছি আসমান থেকে পেয়ালা দুইটা আমার ঘরের ভিতরে ঢুকতেছে। আমার বোঝার বাকি নাই আমার আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে আসমান থেকে দুইটা পেয়ালা আসছে। আমি দেখলাম একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা সুন্দর করে পান করে ফেললাম। ওই দুধ পান করতে দেরি আমার মনের জ্বালা দূর হইতে দেরি হয় নাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা জবান খুলে বলেন, মনের জ্বালা দেহের জ্বালা নিবাইবার মালিক কে? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া জল দিলে নিখিলে না। আমি কই প্রেমের জ্বালা, এরা তো বুঝে না। আমি তো প্রেমের আগুন, আর ডাব্লিউরা মনে করে চুলার আগুন। ঠিক কিনা? এরা আমার শান বুঝে না। আরে বাবা, বনের আগুন ফানি দিলে নিবা জায়গা, মনের আগুন কি ফানি দিলে নিবে? এই কালাগেন যে, এই কি তোমার সমস্যা কি? মাহফিল আয় আবার বাড়ি মোবাইল টিপা লাগে। এটা সব টিকটক পার্টি, সব টিকটক পার্টি। আমার এই পোলা পান্ডি আজকে ঠিক আছে, মাশাআল্লাহ। বাবা জান, আপনারা কি হাসি তামসা কথা বলবেন? বলেন তো দেখি, প্রেমের আগুন আর চুলার আগুন কি এক জিনিস? হ্যাঁ, চুলার আগুন পানি দিলে নিবা জায়গা, মনের আগুন পানি দিলে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। সবাই প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে বছঙ্গির লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা? কেউ কথা বলবেন না। কি আশ্চর্য! আজকে সবাই এসে বসে কিশোর বয়সের বলা। এরা ঠিক আছে, মোটামুটি ব্যালেন্স আছে, কিন্তু এই সাইডটা একটু ব্যালেন্স কম।
ব্যালেন্স লাগবে বাবা, সামনে যারা আছেন ব্যালেন্স লাগবে। মারহাবা কোন মা আমেনা বলেন, আমি দেখেছি এই পাখিটা আমার কাছে আসলেন, ডানা দিয়ে আমার টাচ করলেন, জ্বালা দূর হয়ে গেছে। আমি যখন দুধটা পান করছি আমার মনের জ্বালা শেষ হয়ে গেছে। একটা মানুষ যখন রোগ থেকে ভালো হয়, অসুস্থ থেকে ভালো হয়, মহান রবের শুকরিয়া আদায় করে। মা আমেনা বলেন, আমি একটু আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য চোখ দুইটা বন্ধ করে আমার আল্লাহরে ডাক দিলাম। যে মাত্র ডাক দিয়েছি আমার আল্লাহর আমি বলছি, গো আল্লাহ, এত কুদরত তোমার দেখতেছি, এত জ্বালা সইতেছি, তুমি সব জ্বালা পানি কইরা দিছো। এইভাবে শুকরিয়া আদায় করতেছেন। মা আমেনা বলেন, আমি যেই মাত্র চোখটা খুললাম, খোলার পরে দেখলাম আমার সামনে আমার ঘরের ভিতরে সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? আমার ঘরের ভিতরে এত গভীর রজনীতে কে গো? ওই মহিলাটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না? আমি হইলাম হযরতে মা হাওয়া। ওই আপনি ঘরের ভিতরে কেন এসেছেন? কয় আমাকে আল্লাহ পাঠাইছে আপনার মাঝে যে রহমাতুল লিল আলামিনের সংবাদ এসেছিল, এই রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। ও বন্ধু, মা আমেনা বলেন, আমি দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? ওই মহিলা ডাক দিয়া বলে, আমার আপনি চিনেন না? আমি হইলাম দুনিয়ার ওই সময় ওই নারী, যেই নারীটা হলো নির্যাতিতা স্ত্রী। আমি এমন একটা স্বামীর ঘর সংসার করেছি, ওই স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, ওই স্বামী আমারে নামাজ পড়তে দিত না। ও খুশবাসের মা, ও বড়ুরার মা, এমন স্বামী পাইছো তুমি, আল্লাহর জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ স্বামী তোমারে বাধা দেয় না, জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না। আর ওই মহিলা বলতে যাবে না, গো আমি হইলাম দুনিয়ার এমন নির্যাতিতা স্ত্রী, আমি হইলাম এমন একটা নির্যাতিতা স্ত্রী। আমার স্বামীরে আমি এমন ভাবে ডাকছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়, আমার স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, নবী ডাকতে দিত না, নামাজ পড়তে দিত না। এরপর আমি আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করেছি। আমি এমন ভাবে রাতের অন্ধকারে আমার স্বামী কখনো বাড়িতে আসবে, এর আগে আমি আল্লাহর বন্দনা গাইছি। আমার স্বামী যখন ঘুমায়া গেছে, আমি গভীর রজনীতে আল্লাহর শান গাইছি, গভীর রজনীতে আমি আল্লাহর প্রেমের গান গাইছি। কিন্তু আমার স্বামী আমার মূল্যায়ন করে নাই, মারতে মারতে শিকল দিয়ে আমার আঘাত করছে। আমার স্বামী আমারে একদিন ডাক দিয়া বলে, হে পাগলনি, তোমারে বলছি তুমি আল্লাহর নাম নিও না, এরপর তুমি নেও, এত যে মারি তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়ে বলে, স্বামী আপনার হাজার হাজার মাইলের চাইতে আমার জিহ্বার মধ্যে, পিঠের মধ্যে হাজার আঘাত করতে পারেন, কিন্তু আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর জিকিরটা বড় মজা লাগে, মজা লাগে, মজা লাগে। ওই আমেনা বলেন, কে গো তুমি? ওই মহিলা কয়, আমেনা শুনেন আমি কেমন নির্যাতিতা স্ত্রী, একটু শুনেন। আমার স্বামী আমাকে মারার জন্য হাতের মধ্যে বান দিছে, পায়ের মধ্যে বান দিয়া খেসরাইয়া খেসরাইয়া একটা চুলার দিকে নিয়ে যাইতেছে। চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে, কড়াইয়ের মধ্যে একেবারে ভর্তি কইরা তেল দিয়া দিছে। ওই তেলের মধ্যে আমারে ফালাই, তেলের মধ্যে আমারে ফালাইয়া দিব। যখন আমার স্বামী লাকড়িগুলা গুছাইতেছে, তেলগুলা কড়াইয়ের মধ্যে ডালতেছে, আমি বুঝা ফেলাইছি আমার স্বামী তো বেঈমান, আমার স্বামী তো কাফের, আমার স্বামী তো আমারে আগুনে ফালাইয়ে দিব, কড়াইয়ের মধ্যে তেল ডাইলা নিচে আগুন ধরাইয়া দিব। ওই মুহূর্তে ওই পাগলনি আমার তার কে আছে? আর জবান খুলে কন্যা তার কে আছে? ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ঈমানের মালিক হলো তুমি, তুমি আল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা,
এই ওই পাগলনিটা দিয়াকে আমি না গো আমার স্বামী আমার হাত পা বাইন্দা তেলের মধ্যে নিয়ে যাইতেছে। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বললাম, ও আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, তুমি আল্লাহ হইলা ঈমানের মালিক। আমার স্বামী যদি আগুনের মধ্যে ফালাইয়াও দেয়, আগুনের মধ্যে যদি ফালাইয়াও দেয়, আমি দরকারে আগুনে জ্বলতে জ্বলতে শেষ হইয়া যাবো, কিন্তু আমার অন্তর থেকে যাররা পরিমাণ ঈমান তুমি ধ্বংস কইরো না, ঈমান হারা কইরা আমারে মরণ দিও না। আপনারা খুশপাশের মানুষ, জবানটা কইলা কোন, যার কেহ নাই তার কে আছে? এই আওয়াজে মানি না তার কে আছে? বন্ধুরারে আমার, এবার ওই মহিলাটা দিয়া বলে, ও আমেনা গো, আমার স্বামী যখন আমার তেলের মধ্যে ফালাইয়া দিল, আপনাদের এলাকায় পিঠাটা আছে কিনা জানি না, অনেক সময় দেখবেন এমন ডাঙ্কি লইয়া ওই যেখানে আটা দিয়া গুঁড়া করে মিষ্টি দিয়ে পিঠা বানায়, এমন ভাবে সুন্দরের মধ্যে লইয়া তেলের মধ্যে দেয়, তখন নিচে যাওয়ার পরে তেলটা ফুললা উপরে ওঠে। এমন পিঠাটার নাম মানে মিষ্টি পিঠা, ফুয়া পিঠা কয় আমরা এলাকায়। তো বুঝতে পারছি, এই জন্য কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাসার কথা মোটামুটি ঠিক আছে, খাবারের চাহিদাও ঠিক আছে, খাবারের মজাও ঠিক আছে, কথা কোন ঠিক না বেটি? ওই ফুয়া পিঠা যেমন করে নিয়ে এমন ভাবে তেলের মধ্যে ছাড়ে, নিচে চলে যায়, আবার ফুল্লা যখন উপরে উঠা যায়, ওই পাগলনি ডাক দিয়ে কয়, আমারে আমার স্বামী ওই তেলের মধ্যে ফালাইয়া দিল, আমার বডিটা ভিতরে চলে গেছে। এবার ওই ফেরাউন না তাকায়া দেখতেছে আসিয়া তেলের ভিতরে যাইয়া চোখ দুইটা খুইলা আমার একটা মুচকি হাসি মারল। এবার ফেরাউন না ডাক দিয়ে কয়, কি ব্যাপার, এখন আমি আগুন লাগাইয়া জ্বালাইয়া ফালামো, তেলের ভিতরে যাইয়া কেন হাসি দিছে? নিশ্চয়ই এটার মধ্যে একটা খেলা আছে না নাই? এবার তেলের ভিতর দিকে উঠাইছে, উঠাইয়া ডাক দিয়া কই, আসিয়া গো, আমি তোমারে আমি আগুনে ফালাইলাম, আগুনে ফালাইয়া আমি তেলের মধ্যে ফালাইয়া দেওয়ার পর তুমি কেন এমন ভাবে একটা মুচকি, এমন ভাবে কেন মুচকি হাসি দিলা? এবার আসিয়া বলে, না না না, তুমি হইলা বেঈমান, তোমার কাছে ঈমানের কথা বইলা লাভ নাই, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, ইশকের কথা বলতে হয় আশিকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি হইলা বেঈমান, তোমার কাছে এই প্রেমের খবর দিয়া লাভ নাই। সবাই সব খেলা বুঝে না, কথা গণ ঠিক কিনা? আরে আমি কই না মনের কথা, কই না আমি এর কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি মনের কথা, কই না। আধার করে রাসূল বিনে, আধার করে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা, কই না আমি মনের কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওই ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া একটু বলো না তেলের ভিতরে যায় কেন হাসি দিলা? দুষ্ট লোকে আঙ্গ দেশে দেখবেন কিছু কিছু জামায়াত আছে, বউরে মাইরা বাজারে যায় ঘুরে ঘুরে আয়া গড়াইয়া বউর লগে মিষ্টি কথা কয়, আছে না? আর জোরে আছে না নাই? দুষ্ট লোকে জোরে কম, দুষ্ট লোকে মিষ্টি কথা। ফেরাউন প্লিজ বলো না, প্লিজ বলো না। আসিয়া মনে মনে ভাবতেছে যদি বলি এমনও তো হতে পারে হেদায়েত হতে পারে। আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যখন আমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য কড়াইয়া পাতলেন,
আর এটার ভিতরে যখন আপনি সুন্দর করে তেল দিয়া দিলেন, আমি বুঝতে পেরেছি নির্দয় স্বামী হিসাবে, দয়া মায়াহীন স্বামী হিসাবে, দয়া মায়াহীন স্বামী হিসাবে আপনি নিজ দিয়ে আগুনটি কি ধরাইয়া দিবেন। স্বামী, আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম। ঈমান ভিক্ষা চাইয়া যখন আমি তেলের ভিতরে গেলাম, এবার মনে মনে ভাবলাম আপনি তো আগুন লাগাইয়াই দিবেন। এই জন্যে আমি একবার আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দিলাম। যেই মাত্র ডাক দিয়েছি, আমি তেলের ভিতরে যাইয়া দেখলাম আমার আল্লাহ আমি আসিয়ার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, ও যুবকের দল, শুধুমাত্র তাই নাই, আসিয়া ডাক দিয়া বলেন শুধুমাত্র তাই নাই, আমি তাকে দেখলাম জান্নাতের ভিতরে যেই হুরগুলো আছে, আমি আসিয়ার দেহটারে নেওয়ার জন্য তারা শাড়ি ধরে টানাটানি শুরু করছে। এই দৃশ্যটা দেখা আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই। যার কেউ নাই তার কে আছে? ও আমেনা গো, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো হযরতে আসিয়া। এরপরে আবার আর কি গার কি তোমার কি বাজান আমি গরম মানে সব নিয়ে গরম কইলেন বাজান এই মিডিয়াগুলো ঝগড়া করতেছে কি তোমার তো জায়গা জায়গা দাঁড়ায় শিখিয়েছে। আচ্ছা আস্তে তোমরা তোমরা মতো থাও না, অসুবিধা কি বাবা? ওয়াজ বাঙ্গা ফলে ওয়াজ ভাল লাগে না বাবা। এই যে আমি একটু থামাইছি, কথা যে বলতেছি মজা লাগতেছে না? ওয়াজটা বুঝতেছেন না আপনারা? যার কেউ নাই তার কে আছে? আমার যুবকরা বলো তো তার কে আছে? আরো জোরে কে আছে? আমার বাহাদুরি করো, ক্যামেরা লাগায় তাই রোজের ওয়াজ করতেছে, রেকর্ড করতেছো, আর তোমরা যে কিতা করতেছো কান্দে দুজন গেলাম লেখতেছে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিব দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিব দরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। একদম কণ্ঠ খুলল, কে আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মরে যাবে গা, নবী ছাড়া কোনো উপায় আছে? আরো জোরে কোন আছে? নবী ছাড়া কোনো উপায়। যতই বাহাদুরি করো, কবরে গেলে